অদিনের তীব্র বৃষ্টিতে হঠাৎ করে মন্থা না কি যেন বলে, দেখতে পাচ্ছেন মন্থার তীব্র প্রভাব পড়েছে আমাদের এলাকার মাঠঘাট। ধানে ছেয়ে গিয়েছিল। এবারে যে পরিমাণ ধান ছিল দেখেন, প্রতিটা শীষে শীষে কি অবস্থা। অনেক সুন্দর ধান হয়েছিল, পুরাটা বিল, প্রতিটা জমি সামনে দেখতে পাচ্ছেন। কি যেন একটা ট্র্যাজেডি হয়ে থাকলো। ধান কাটার অল্প কিছুদিন আগে এমন একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া। এই আবহাওয়ার জন্য আসলে তো কাউকে দায়ী করা যায় না, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ যেটা ভালো মনে করেন সেটা হবে, আমরা হাজার চেষ্টা করলেও সেটা রোধ করতে পারবো না। দেখছেন প্রতিটা ধান শীষ এখন পানি অর্ধেক নিম্নজিত হয়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন শালিক পাখির অভয়ারণ্য হয়ে আছে এখন, দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন পোকামাকড় ধরে ধরে খাচ্ছে। আর এই যে একটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, আঁক আর কি, আঁক যেটা বলে কুশাল, এই কুশালের মতো করে এভাবে বেঁধে বেঁধে দিলে অনেকটা ফলন একটু ভালো হবে এরকম আশা করা যায়। আর নইলে দেখতে পাচ্ছেন যেভাবে পানির নিচে শীষ, দেখতে পাচ্ছেন পানির নিচে আসলে এভাবে কি ভালো ফলন আশা করা যায়। আসলে পানির নিচে ডুবে গেছে, দেখেন সব পানির নিচে ধান। বলতে গেলে কৃষকের মাথায় হাত। অধিকাংশ জমিতেই শুরুতে কিছুটা পড়ে আছে, দূরে বোঝা যাচ্ছে না অত, কিন্তু আসলে সব জমিতেই এমন। কোনো একটা জমি ভালো আছে বলে আমার মনে হচ্ছে না। বন্ধুরা সবাই এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু করা নেই। এই বিলের পানিও নামছে না, যে পানি নেমে যাবে দু একদিনের ভিতরে, জমিটা শুকালে হয়তো ভালো ধানের আশা করা যায়, সেরকম পরিস্থিতিও নেই এখানে। বন্ধুরা এই ধানের জমিটা দেখেন একদম পোড়া পেকে গেছে। সকালে কাটতে এসেও ঘুরে গেছে, তাদের ভালো লাগেনি। দেখেন এই ধান যে দ্রুত অঙ্কুরোদ্গমন ক্ষমতায় দ্রুত মানে চারা গজাবে। আমি জানি না আপনারা রোদ্রের মধ্যে ভিডিও করছি দেখতে পাচ্ছেন নাকি, যে পানির ভিতরে ধানগুলো সব ধান পানির নিচে। এই যে এই পাশেরটাও যত দূর চোখ যে আসলে দেখেন দূরে অন্য অন্য ভূমিগুলো সব পড়ে গেছে। ব্যাপক পরিমাণ ধান হয়েছিল, দেখতে পাচ্ছেন দারুণ ফলন ছিল ধানের। দেখতে পাচ্ছেন কোন জমি দেখাবো আর কোনটা বাদ রাখবো আমি বুঝতে পারতেছি না, প্রতিটা জমিতেই একই রকম। আচ্ছা জুম করে একটু দেখাই। এই যে যতদূর চোখ যায় আর কি, কোথাও বাদ আছে বলে আমার মনে হয় না। আসলে ফসলের ব্যাপক ক্ষতি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এতটাই খারাপ লাগছে আসলে দেখে ভাষায় বোঝাতে পারবো না। মানে 7টা দিনও যাবে না, ধানগুলো সব কৃষকের গোলায় উঠবে এমতো অবস্থায় এসে পানির মধ্যে সব ধান। কাটার পরিস্থিতিটাও নেই যে কিভাবে কেটে তারা সংগ্রহ করবে ফসল, কারণ আকাশে মেঘের ঘনীঘটা, এখনও র্যাশ যায়নি। এখনও 2-3 দিন আবহাওয়া খারাপ দেখা যাচ্ছে, যে আবহাওয়া খারাপ থাকবে। থেকে থেকেই মেঘ আসছে, দেখতে পাচ্ছেন এদের জমিতে জমিতে পানি, শুকনা জমিতেও। দেখতে পাচ্ছেন মাঠের পর মাঠ, ধানগুলো পড়ে কি যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে দেখেন, মানে কি বলবো বন্ধুরা। রোদ বৃষ্টির এক মাখামাখি পরিবেশ। এছাড়াও এখনো বিপদ কাটেনি। একই এলাকায় এখন নামে পরিচিত কারেন্ট পোকা। এই কারেন্ট পোকা যদি আবার দাওয়াত পায় কোনো জমিতে, তো ওই জমিওয়ালার আর কাছি নিয়ে আর কি জমিতে আসতে হয় না, উনি নিজেই দায়িত্ব গ্রহণ করেন, মালিকের আর আসতে হবে না। পাকা ধানেও যদি কারেন্ট পোকা লাগে তো দেখবেন যে ধান কেটে কোনো লাভ নেই, ধানই আছে ভিতরে কিছু নেই।